প্রথম প্রশ্ন উত্তর তো হলো না, এই বিয়ে তো আর হবে না। ওমর বলছে, ও মামের ছেলে, তোমাকে ইমাম হুসাইন বললো তার মাকে কি জানো? আর তুমি উত্তর দিলে চিনি। কিভাবে চিনো একটু বলো না। এমন সময় বলেছিল, এ মুসলিম জাতির দ্বিতীয় খলিফা উমর, আমাকে যখন 6 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলাম, আমাকে ওরা অন্ধকার ঘরে যখন বন্দী করে দিল, অন্ধকার ঘরে একদিন দুদিন নয় 12 বছর আমি ছিলাম। আমি দেখতে পাই ওই অন্ধকার ঘরে হঠাৎ করে একটা নূরের আলো জ্বলে গেল। আমি দেখতে পাই একটা মহিলা যেন আমার সম্মুখে বসে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা কি বলো? আমাকে উত্তর দিল, এ মামার ছেলে, শুনে রেখে দাও, আমি বললাম ইমাম হাসান হুসাইনের মা, আমি বললাম হযরতে আলী বিবি, আখিরি জামানার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতিমা। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবু, আমি কেমন করে চিনলাম? ফাতিমার চোখের ভুরুগুলো ছিল জোড়া লাগানো, ফাতিমার গালে গালে একটা তিল রয়েছে। জিনা বর্ণনা করলেন এমন সময় আলী বলেছিল, ও মামের ছেলে, ফাতিমা সম্পর্কে কিছু বলো না, কারণ উমর রয়েছে, ফাতিমার পর্দা খিলাফ হয়ে যাবে। আর কিছু বলো না। ইমাম হুসাইন বলেছিল, আমি যতটুকু প্রশ্ন উত্তর পাওয়া দরকার ছিল আমি তার চাইতে বেশি বেশি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বললেন, ও মেয়ে ছেলে, তুমি যে 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কেমন করে গ্রহণ করলেন? এই প্রশ্ন উত্তরটা দিতে হবে। মহিলাটা জবাব দেয়, আমি যখন আমার নানা আমাকে বলেছিল, এ কলিজা টুকরা নাতনি, আমি তোকে আজকে একটা খেলা দেখাতে নিয়ে যাব। আমার নানা যান আমার হাতটাকে ধরে রাজদরবারে নিয়ে যায়। রাজদরবারে চলে গেলাম, আমার নানা দুটো চেয়ার পেতে দিলেন। আমি কোনো মানুষ দেখতে পেলাম না। আমার নানাকে জিজ্ঞাসা করলাম, ও আমার নানা, আপনি যে আমাকে খেলা দেখাবেন, খেলা যেভাবে আপনি যে নিয়ে আসলেন, কোনো মানুষ তো দেখতে পাই না। তার নানা জবাব দিয়েছিল, আমার নাতি শুনে রাখো, ওই যে সামনে একজন মানুষ দাঁড়িয়ে, তার মুখের উপরে কালো কাপড় দিয়ে ঢাকা, ওই ব্যক্তিটা হলো একজন মুসলমান ব্যক্তি। আজকে তোমাকে যে খেলাটা দেখাবো, ওই খেলাটার নাম হলো মুসলমানকে মারা। এই কথা যখনই বললেন, ওই 6 বছরের বাচ্চাটা টুকটু টুকটু করে চলে গেল। যেই না চলে যায়, ওই মুসলমানকে বললাম, ও মুসলমান ব্যক্তি, তোমার যে মুখটা ঢাকা আছে কালো রুমাল দিয়ে, তোমার সম্মুখে পড়াতে পড়াতে তেল টকবক টকবক করে ফুটে। তুমি যে নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, কিন্তু শুনে রাখো, নবীর কালিমা ছেড়ে দাও, নবীর মহব্বত ছেড়ে দাও। যদি না ছেড়ে দাও, তোমাকে এই আপনার গরম তেলে ফেলে দেবে। ওই মুসলমানটা জবাব দিয়েছিল, এ বাচ্চা মহিলা, মুসলমান হলো ওই ব্যক্তি যে কোনদিন ঈমান বিক্রি করবে না। মুসলমান হলো ওই ব্যক্তি কোনদিন নবীর কালিমা ভুলবে না। মুসলমান হবে ওই ব্যক্তি অন্তর থেকে নবীর মহব্বত কখনো ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার জান চলে যাবে, আমাকে গরম তেলে ফেলে দিবে, আমি যখন পুড়ে যাব, আমার মুখ থেকে আল্লাহ নবীর কালেমা আমার মুখ থেকে জারি হয়ে যাবে। যখন আপনার ওই আপনার তেলের উপরে ওই
ওই 6 বছরের বাচ্চাটা দেখতে পায়, তারা সবাই আনন্দ ফুর্তি করলেন। আর ওই মহিলাটা দেখতে পায় তার রূহটা যেন সবুজ পাখি হয়ে জান্নাতে যেন চলে যায়। আর ওই বাচ্চাটা তার অন্তরে কালেমার একটা আঘাত লেগে গেল, সঙ্গে সঙ্গে অন্তর থেকে কালেমা জারি হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা বলে, আমি যখন একদিন কালেমা পড়ছিলাম, আমার আম্মা জান বলেছিল, ও মা, এই কালেমাটা হলো মুসলমানদের কালেমা, তুমি কোথায় পেলে? এই জন্য আমাকে 6 বছর বয়সে আমাকে অন্ধকার কারাগারে বন্দী